দর্শক, আমরা কিন্তু ফার্মগেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সমাবেশ শেষ না করেই অনেকে কিন্তু জায়গা না পেয়ে মূলত তারা বাড়ির পথে রওনা করেছেন, অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের অনেকে কিন্তু শাহবাগের অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে কোথাও জায়গা পাচ্ছে না। এমনকি পুরো শাহবাগ এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন থেকে শুরু করে কাটাবন পর্যন্ত কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু জায়গা পাচ্ছে না। এই জন্য মূলত তারা বাড়ির পথে রওনা দিয়েছে। যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বাড়ির পথে যারা রওনা দিয়েছে তাদের সবশেষ অবস্থানটি, এবং তারা যেটি বলছেন যে ইতিহাসে সবচেয়ে বড় জনসভা হবে আজকে, 20 থেকে 25 লক্ষ সমাগম হবে আজকে, এর চেয়ে বেশিও হতে পারে, এমনটি কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এবং তারা যেটি চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ পিআর পদ্ধতি যেটি রয়েছেন সেই পদ্ধতিতে তারা নির্বাচন ব্যবস্থাটা চাচ্ছে এবং সেই পদ্ধতিতে দিতে হবে, এমনটি কিন্তু বলছেন। আমরা অনেককে দেখছিলাম যে তারা কিন্তু বাড়ির পথে এখনই রওনা দিয়েছেন, যেহেতু ঢাকার বাহির থেকে অনেকে এসেছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, এবং তারা যেটি বলছেন যে আজকে তাদের যে জনসভা সেটি কিন্তু একমাত্র পিআর পদ্ধতি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে আজকের এই সমাবেশটি করবে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কঠোর অবস্থানে রয়েছেন, অর্থাৎ ফার্মগেট, শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে পুলিশের যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মিছিল সহকারে অনেকেই কিন্তু বসার কোনো জায়গা পাননি, এই জন্য আবারও অনেকে তাদের গন্তব্য যে বাড়িতে চলে যাচ্ছেন। এক কথায় বলতে গেলে জামাতের যে আজকে সমাবেশটি ছিল সেটি কিন্তু প্রায় 15 থেকে 20 লক্ষ অধিক মানুষের যে ব্যবস্থা সেটি কিন্তু ছিল আজকে জামাতের এই কর্মসূচিতে। এবং কিছুক্ষণের মধ্যে জামাতের যিনি আমির রয়েছেন তিনি বক্তব্য দেবেন, অর্থাৎ আমরা যেমনটি জানতে পেরেছি যে 4টার পর জামাতের যিনি আমির রয়েছেন তিনি বক্তব্য প্রদান করবেন জনগণের উদ্দেশ্যে, জামাত ইসলামের নেতাদের উদ্দেশ্যে। অর্থাৎ পিআর পদ্ধতি আসলে কি এটি নিয়ে কিন্তু আজকে আরো বেশি করে সবার সামনে এই উপস্থাপন করবেন। এবং অনেকে বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগের মতো স্বৈরাচারের যে অবস্থানটি সেটি কিন্তু কখনো তৈরি হতে পারবে না। এই জন্যই জামাত ইসলামের পক্ষ থেকে বারবার করে পিআর পদ্ধতি চাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সমাবেশ শেষ হওয়ার আগেই অনেক নেতাকর্মীরা বাড়ির পথে, যেহেতু শাহবাগ থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত কিন্তু বসার কোনো জায়গা পাননি অনেকেই, সেই কারণেই মূলত অনেকে নেতাকর্মীরা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম ভোরের কাগজের অফিসিয়াল ফেসবুক পেজে যে জামাত ইসলামের আজকের সমাবেশের সবশেষ অবস্থানটি, আজকের সমাবেশটি যদি বলাই যায় আজকের যে রাজপথটি সেটি কিন্তু জামাত ইসলামের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের দখলে ছিল। এবং তারা যেটি বলছেন যে পিআর পদ্ধতিতে ভোট সেটি কিন্তু যাতে সরকার মেনে নেয়, এই জন্যই আজকের তাদের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সমাবেশে তারা যেটি বলছেন যে কয়েক দফা দাবি তাদের রয়েছে, সেই দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে এবারের নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। অর্থাৎ এই পিআর পদ্ধতিটা কি এটি জনগণের সামনে আজকে সকল কিছু তুলে ধরবেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে যে জেলা থেকে এসেছেন সেই জেলার পথেই রওনা দিচ্ছেন, যেহেতু আগামীকাল একটি হরতালে ডাক দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু মূলত অনেকেই যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা আগেই রওনা দিয়ে যাচ্ছেন, যাতে করে আগামীকালকে যে হরতালটি রয়েছেন সেই হরতালে তাদের কোনো ঝামেলার সম্মুখীন করতে না হয়। সেই কারণে কিন্তু অনেকেই সমাবেশ শেষ হওয়ার আগে বাড়ির পথে যে রওনা সেটি কিন্তু দিয়েছেন।